নমস্কার, শ্রীমতী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছানার কোপ্তা। ছানার কোপ্তার জন্যে আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। 200 গ্রাম ছানাটাকে আমি এখানে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার একে একে সমস্ত মশলা দেব। প্রথমে দেব চিনি, এরপরে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে আমি সমস্ত এগুলোকে একসাথে মেখে নেব। ছানাটাকে এবার ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেব যাতে ছানাটার মধ্যে কোনো দানা দানা ভাবটা না থাকে। ছানাটা এবার এখানে মশলাগুলো সব দিয়ে মাখানোর পরে আমি এখানে 1 চামচ মতন ময়দা নিয়েছি। ময়দাটা নিয়েছি ছানাটা শক্ত করার জন্য। এবার ছানাটা দিয়েও ভালো করে আমি ময়দাটার সাথে ভালো করে মেখে নিলাম। অনেকে বেসনও ইউজ করে, আমি ময়দা এখানে ব্যবহার করেছি। ছানাটা আমার এখানে মাখা হয়ে গেছে। এবার কড়ায় আমি এখানে তেল গরম করে নিচ্ছি। এবার আমি ছানাটাকে শেপ করে নেব। কেউ গোল শেপ করে, কেউ সন্দেশের মতন করে, কেউ চ্যাপটা, যেরকম যার পছন্দ। আমি এখানে এই আকারের ছানাগুলোকে তৈরি করে নিচ্ছি। শেপগুলোকে সব এক এক করে সব এইরকমই আমি শেপ করে নেব। সমস্ত ছানাটাকে দিয়ে আমি এক এক করে এবার সব ভেজে নেব। হালকা আঁচে ভাজবেন, খুব কড়া গ্যাসে আঁচে ভাজলে কিন্তু ছানাটা ছেড়ে যাবে, তাই খুব লো মিডিয়ামে ভাজবেন। এবার আমার ছানার কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ওই তেলের সাদা তেল, ওই তেলের মধ্যেই আলু আমার ভাজা হয়ে গেছে। এখানে একটা মশলা তৈরি করছি। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এই মশলাটা গুলে নেব। মশলাটা আমি এখানে গুলে নিয়েছি ভালো করে। এরপরে আমার আলু এখানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপরে কড়ায় তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও এলাচে ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে আদা বাটা। এবার আমি এখানে একটা টমেটো বাটাও দেওয়া হয়ে গেছে। এরপরে সেই মশলাটা ম্যারিনেট করে রেখেছি, সেই মশলাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি তেল ছাড়া অবধি। নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এবার গরম মশলার গুঁড়োও দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার মশলাটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওই মশলা ধোয়া জলটাই এর মধ্যে দিলাম। দিয়ে আবারও মশলাগুলোকে নেড়ে নিচ্ছি। যেই মাটিতে আমি মশলাটা গুলেছিলাম সেই বাটির জলটাই দিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে আলুগুলোকে মিক্সড করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম আলুটা নরম হওয়ার জন্য। একটু 2 মিনিট পরে আমি তুলে নিলাম। দিয়ে আমার আলুটা মশলার সাথে ভালো করে মিশে গেছে, তেলও ছেড়ে গেছে। আবার জলটা অল্প অল্প করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার আলুও সিদ্ধ হয়ে গেছে এখানে। এবার সমস্ত জলটা আমি এক এক করে অল্প অল্প করে ওর মশলার মধ্যে ঢেলে দেবো। আমার এখানে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার আমি তুলেও নিলাম। আমার এখানে মশলাটা রেডি। এরপরে আমি এক এক করে ছানার কোপ্তাগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, ঝোলটার মধ্যে। খুব ঝোলটা কিন্তু কোপ্তা দিয়ে ফোটাবো না, কিছুক্ষণ রেখে দেব। এরপরে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে সামান্য প্রায় 2 মিনিট মতন আমি ঢাকা দেবো। দিয়ে আমি তুলে নেব। এবার আমার এখানে ছানার কোপ্তা তৈরি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে ভিডিওটি একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন।